দেবরাজের অনুমতিতেই মাকে এখান থেকে নিয়ে যাব। আমার তোমার প্রতি সহানুভূতি আছে বালক, কিন্তু এই কথাও মনে আছে যে দেবরাজ ইন্দ্র অঞ্জনাকে এখান থেকে যাওয়ার অনুমতি কোনোদিন দেবে না, কারণ আমি তোমাকে ইন্দ্র দেবতার কাছে পৌঁছতেই দেব না। আর তোমাকে এখানে 5 দিন অবধি ব্যস্ত থাকার জন্য একজন সেবকই দরকার। আরে মাসি, এই অতিথি গৃহ তো খুবই সুন্দর, কিন্তু মাকে ছাড়া এই গৃহের সুন্দরতা ব্যর্থ। माँ दर्शन का मिलानंद, पुलकित है हनुमत का मन। सरल हृदय से पूछा प्रश्न, उर्वशी छुपा रही विष का दंश। बाल हृदय ये जान न पाया, मित्र भेष में शत्रु आया। छल कपट का नहीं कोई ज्ञान, निश्चल अबोध है हनुमान। এখন সর্বপ্রথমে তো এটা ভাবতে হবে যে দেবরাজ ইন্দ্র কবে ফিরবে আর আমি ওনার সাথে কবে দেখা করব। আমি অন্য কিছু ভাবছি। আপনি কে? আমি একজন সেবক। আমি আপনাকে স্বর্গে ভ্রমণ করানোর জন্য এসেছি। কিন্তু আমি এখানে ভ্রমণ করতে নই, মাকে নিতে এসেছি। আপনি কি বলতে পারেন যে দেবরাজ ইন্দ্র কবে ফিরে আসবে আর আমি ওনার সাথে কোথায় দেখা করতে পারবো? আমি তো একজন সেবক, কে কখন কোথায় যাচ্ছে আসছে সে সংবাদ তো আমার কাছে থাকে না। কিন্তু যদি আপনি আমার সঙ্গে স্বর্গে ভ্রমণ করতে চান, তাহলে হতেও পারে যে কোথাও আপনার দেবরাজের সঙ্গে দেখা হয়ে যাবে। হ্যাঁ, এটা হতে পারে। হয়তো এই সুযোগেই দেবরাজের সাথে দেখা হয়ে যায় বা ওনার কোনো খবর পাওয়া যায়। কি ভাবছেন আপনি? যাবেন আমার সঙ্গে? হ্যাঁ, চলুন, কিন্তু আগে আপনি আমায় সেই স্থানেই নিয়ে চলুন যেই স্থানে দেবরাজের সাথে দেখা করার অধিক সম্ভাবনা আছে। নিশ্চয়ই যাব, চলুন। এই কেমন বিড়ম্বনা! আমার পুত্র এখানে স্বর্গে থাকা সত্ত্বেও আমার কাছে আসতেই পারছে না। পঞ্জিক স্থলা, তুমি মা হয়ে নিজের সন্তানকে বিপদের মধ্যে কেন ফেলতে চাইছো? এ তুমি কি বলছো? কোন বিপদ? স্বর্গের নিয়ম কতটা কঠোর সেটা তো তুমি নিজে জানো, আর উর্বশীর জেদকেও তো তুমি ভালো করে চেনো। দেবরাজ ইন্দ্র ওর কথা শুনতে বাধ্য হন। যদি এমন অবস্থায় হনুমান 5 দিনের মধ্যে এখান থেকে না যায় তো কি হবে? তাহলে আমি কি করব? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তোমার পুরনো সখী, তাই তোমায় সতর্ক করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।
এখন তুমি কি করতে চাও বা তোমায় কে সাহায্য করতে পারে সেটা তোমাকেই ভাবতে হবে। হনুমান আমাকে সাথে নিয়ে যাওয়ার জেদ কিছুতেই ত্যাগ করবে না। যদি এসবের ফলে ইন্দ্রদেব আবার না না, হে মহাদেব, এই অভাগী মায়ের ওপর দয়া করুন। আমার পুত্র যেন কোনো বিপদে না পড়ে। আপনি এবার সব সমস্যার সমাধান করুন প্রভু। এই দেখুন, দুধের নদী, লাড্ডু পর্বত থেকে আসে এই নদী। আরে বাহ, দুধের নদী। আরে বাহ, আর লাড্ডুর পাহাড়। কিন্তু আপনি আমাকে এখানে কেন এনেছেন? আচ্ছা, দেবরাজ এখানে প্রতিদিন দুধ আর লাড্ডু খেতে আসেন? স্বর্গে কখনো কারো খিদে বা তেষ্টা পায় না, কিন্তু আপনি যদি চান আপনি লাড্ডু খেতে পারেন, দুধও পান করতে পারেন। লাড্ডু তো আমি খুবই ভালোবাসি, কিন্তু মায়ের হাতের বানানো। এমনিতেও খিদে তো আমার খুব জোরেই পেয়েছে। যতক্ষণ না আমি মাকে এখান থেকে নিয়ে যাওয়ার অনুমতি না পাচ্ছি, ততক্ষণ আমি কিছু না খাবো না পান করব। পুনরায় ভেবে দেখুন, স্বর্গের এই সমস্ত বস্তু পৃথিবীতে কিন্তু পাবেন না। আচ্ছা আচ্ছা, চলুন, আমি আপনাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। খুব ভালো সেবক। এইভাবেই 5 দিন পর্যন্ত তুমি ব্যস্ত রাখো হনুমানকে। কিন্তু যদি এর মাঝে দেবরাজ ফিরে আসেন, তাহলে ওনার জন্যও আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। প্রণাম যুবরাজ জয়ন্ত। আমার নাম জয়ন্ত, আমি দেবরাজ ইন্দ্রের পুত্র। তুমি হনুমান না? আরে বাহ হনুমান, তোমার লেজটা খুব সুন্দর। জয়ন্ত দাদা, এটা তো আমার মিত্র। ভালো হয়েছে জয়ন্ত দাদা যে আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি তোমার পিতার সাথে দেখা করতে চাই। তুমি কি বলতে পারো যে তোমার পিতা কোথায় আছে? পিতার সঙ্গে তুমি পরে কথা বলবে, আর মাতা তোমাকে এক্ষুনি ডাকছে। মা, আমি আমার মায়ের সাথে দেখা করব? আমি আমার মায়ের কথা বলছি। আমার মা তোমাকে খুঁজছে। যাবে তো আমার মায়ের কাছে? চলো।
আমার মৃত্যুবান। প্রণাম রানীমা। আয়ুষ্মান ভব। এসো পুত্র হনুমান, দেখো আমি তোমার জন্য বিশেষ রকমের আহার রেখেছি। পুত্র জয়ন্ত, এসো, এই ভোজন তোমারও রুচির মতন। এসো। এটা কি মা? তুমি তো জানো মা, আমার দুধের তৈরি খাবার একদম ভালো লাগে না, আর পায়েস দেখলে তো একদম খেতে ইচ্ছে করে না। এগুলো কেন মা? এরকম বলে না পুত্র, খেয়ে তো দেখো, তোমার ভালো লাগবে। আর আর এই সমস্ত ভোজন আমি নিজের হাতে তৈরি করেছি। তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারলে না যে আমি কি খাবো? তুমি ছেড়েই দাও, আমার যা ভালো লাগে আমি তাই খাবো। যাও, আমার পছন্দের ভোজন নিয়ে আসো। আজ্ঞে যুবরাজ। পুত্র হনুমান, তুমি আমার নিজের হাতে বানানো ভোজন গ্রহণ করবে তো? মহারানী মা, মায়ের হাতে অমৃত থাকে। মায়ের হাতে বানানো ভোজন সমগ্র সংসারে রুচিকর হয়। আমি আপনার ভোজনের অনাদর করতে পারবো না। কিন্তু আমি ক্ষমা প্রার্থী, আপনার কাছে কিছু নিবেদন করতে চাই মহারানী মা। কিন্তু কি? তুমিও কি তাহলে? না, আমাকে ক্ষমা করুন, আমি ভোজন গ্রহণ করতে পারবো না। এই জন্য না যে এই ভোজন রুচিকর নয়। আপনিও আমার মায়ের মতো ভালোবাসা দিয়ে এই ভোজন বানিয়েছেন দুজনের জন্য। কিন্তু যতদিন আমার মা মুক্ত না হয় ততদিন আপনিই ভাবুন, আমি ওনার পুত্র ভোজন কি করে গ্রহণ করতে পারবো। আমি একটা দানাও গ্রহণ করতে পারবো না। যতদিন না মা মুক্ত হচ্ছে ততদিন আমি কোনো কার্যে মনও দিতে পারবো না। प्रेम भाव से जो भी बनाती माँ भोजन में अमृत मिलाती। मात प्रेम जो समझ न पाया भाग्यहीन वो कहलाया। हनुमत करते माँ का ध्यान कैसे ग्रहण करें पकवान। माँ को बंधन मुक्त करेंगे फिर हनुमत निज भूख हरेंगे। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। যোগিনী, যোগিনী, আমি আবার সেই একই স্বপ্ন দেখেছি। সেই লেজ, লঙ্কায় আগুন জ্বলছে। এই স্বপ্নের অর্থ কি যোগিনী? ওই বানরের সাথে জুড়ে আছে নর। দুজনের সম্বন্ধ খুবই কাছে। সাবধান হয়ে যাও দশানন, মিলন এদের খুবই নিকটে। দশানন, নর আর বানর আপনার সংকটের কারণ। ওই বানর তো স্বর্গ গেছে ওর মাকে আনতে, কিন্তু ওই নর এখনো পৃথিবীতে কোনো অজ্ঞাত স্থানে বড় হয়ে উঠছে। অর্থাৎ ওই বানরের স্বর্গে ফিরে আসার পূর্বেই আমি আমার সর্বশ্রেষ্ঠ গুপ্তচরদের দ্বারা ওই নররূপী নারায়ণের খোঁজ নিয়ে ওকে সমাপ্ত করে দেব, বিনাশ করে দেব ওকে। মাতৃপ্রেমের এত ভাবনা স্বর্গে তো এরকম কখনো দেখা যায় না। মা, তোমার তৈরি করা ভোজনকে অনাদর করে আমি খুব ভুল করেছি মা। আমায় ক্ষমা করে দাও। না পুত্র, হনুমান, তুমি আমার চোখ খুলে দিয়েছো, মায়ের মমতা বুঝিয়ে দিয়েছো। আমি সর্বদা তোমাকে মনে রাখবো। তোমার মতো পুত্রের আশা তো প্রত্যেক মা করে হনুমান। মহারানী মা, আমি দেবরাজের প্রতীক্ষা করছি। উনি কবে আসবেন? হ্যাঁ হনুমান, দেবরাজ যখনই আসবেন আমি স্বয়ং তোমার সাথে দেখা করাবো আর তোমারই পক্ষ নেব। হনুমান, এই সংসারে হনুমানের মতো পুত্র যেই মায়ের থাকে সেই মাকে কেউ কি করে ওর পুত্রের থেকে আলাদা করতে পারে? আমার বিশ্বাস আছে জয় তোমার সেই বিশ্বাসেরই হবে, যেই ভরসাতে তুমি এই স্বর্গলোকে নিজের মাকে নিতে এসেছো। আচ্ছা, কেউ কি জানেন যে দেবরাজ কবে ফিরবেন? কি ব্যাপার উর্বশী, আজ সাজসজ্জায় এত মনোনিবেশ? অনেকদিন ধরে কোথাও ভ্রমণে যায়নি। নবগ্রহদের খারাপ দশা, প্রলয়ের ভয়, এইসবই তো চলছিল। আজ মন চাইল যে কোথাও একটু যাই। তাই? একলা নাকি? ইচ্ছে তো আছে যে ইন্দ্রদেবকে সঙ্গে নিয়ে যাব। কিন্তু উনি কোথায় আছেন? স্বর্গে তো দেখা যাচ্ছে না। কিন্তু আসবে তো এখানে, সেই জন্যই আমি আগে থেকে সেজে আছি। বাহ, তোমার ভালোবাসায় তো শক্তি আছে। ওনাকে স্মরণ করলে আর উনি চলে এলেন।
এই ঐরাবতের চিৎকার আবার হনুমানের কানে না পৌঁছে যায়। আমি জানি তোমার এই ভালোবাসা দেবরাজের কাছ থেকে হনুমানকে দূরে রাখার প্রতিক্রিয়া মাত্র। এটা তো ওই শ্বেত গজরাজের ধ্বনি। হ্যাঁ হনুমান, মনে হচ্ছে দেবরাজ এসে গেছেন, আর আজ প্রথম দিনই তোমার সাথে ওনার সাক্ষাৎ হয়ে যাবে। মা, প্রণাম। দেবরাজের ঊর্ধ্বে গিয়ে এই অনুমতি কেউ দিতে পারবে না। স্বর্গের একটা মর্যাদা আছে, মৃত্যু আর সদ্গতি ছাড়া কোনো মানুষ 5 দিনের বেশি এখানে থাকতে পারবে না।